একদম উত্তরের যে 5 জেলা আছে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5টি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। ডক্টর সোমনাথ দত্ত, বিজ্ঞানী জি এবং প্রধান আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র, আলিপুর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে এই সপ্তাহে পশ্চিমবঙ্গে আবহাওয়ার মিশ্র পরিস্থিতির সম্মুখীন হতে পারে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে রাজ্যের উত্তরাঞ্চলে সম্ভাব্য ভারী বৃষ্টিপাতের ওপর দৃষ্টি নিবদ্ধ করে দক্ষিণবঙ্গে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গ বিচ্ছিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার জন্য প্রস্তুত রয়েছে। বিশেষ করে ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি উত্তরবঙ্গের এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত, কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, অন্যদিকে দক্ষিণবঙ্গে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতায় বর্তমান আবহাওয়ার মধ্যে আংশিক মেঘলা আকাশ এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দ্য ওয়েদার চ্যালেঞ্জ অনুসারে তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে এবং দক্ষিণ দিক থেকে 10 কিমি ঘন্টা বেগে বাতাস বইবে বলে আশা করা হচ্ছে। রাতে বৃষ্টিপাত হবে, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণ পশ্চিম দিক থেকে 10 থেকে 15 কিমি ঘন্টা বেগে বাতাস বইবে। দিনের তুলনায় রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। অ্যাকচুয়ালি মনসুন ট্র্যাপ মোটামুটি আপনার ফুটেজ অফ দ্য হিমালয়তে চলে গেছে। যেমন ধরুন মনসুন ট্র্যাপ পাস করছে এই মুহূর্তে অমৃতসর, দেরাদুন, শাহজাহানপুর, বাল্মীকিনগর, ছাপড়া, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, মানে বুঝতেই পারছেন মনসুন ট্র্যাপ তার স্বাভাবিক অবস্থান থেকে অনেকখানা নর্থে ফুটেজের দিকে চলে গেছে। অ্যান্ড দেন ইস্ট নর্থ ইস্টওয়ার্ডস টু দ্য অরুণাচল প্রদেশ। আবার যারা যে স্বাভাবিক অবস্থাতে মনসুন ট্র্যাপটা বে অফ বেঙ্গলে ডিপ করে থাকে, সেক্ষেত্রে আপনার এখানে সেক্ষেত্রে চলে গেছে আপনার ইস্ট নর্থ ইস্টওয়ার্ড। এরকম একটা পরিস্থিতিকে মোটামুটি আমরা ব্রেক মনসুন বলি। তো ব্রেক লাইক সিচুয়েশন এরকম রয়েছে। হ্যাঁ, আর এছাড়া আপনার পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে, মেনলি আপনার উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আজকে উত্তরবঙ্গের একদম উত্তরের যে 5 জেলা আছে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5টি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি এবং উত্তর দিনাজপুরেও ভারী বর্ষণের সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার সাথে গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে। আর তার সাথে পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। 5 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টা জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের এই হলো। আর দক্ষিণবঙ্গের আপনার পূর্ব দিকের সব জেলাগুলো, মানে 2 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, এছাড়া মুর্শিদাবাদ তো বললাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম, এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকারও সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া এবং ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে আপনার ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গে আপনার একদম উত্তরের 5টা জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে 6 তারিখে। 7 তারিখে উত্তরবঙ্গের সব জেলাতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে আপনার ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই 4টি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই 4টি জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা যথেষ্ট প্রবল 7 তারিখ। 8 তারিখে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কোনো ওয়ার্নিং নেই। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, এই 3 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। 9 তারিখেও দক্ষিণবঙ্গের জন্য কোনো ভারী বর্ষণ বা থান্ডারস্টর্ম, লাইটনিং ইত্যাদির কোনো সম্ভাবনা নেই, এই আপনার সতর্কবার্তাও নেই। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 3টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। 10 তারিখে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য এই মুহূর্তে
কোনো সতর্কবার্তা নেই, তবে উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 3 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, তাপমাত্রা এবং অস্বস্তিবোধ দুটোই বাড়বে, কারণ এটা হচ্ছে টিপিক্যালি আপনার ব্রেক মনসুন কন্ডিশনের এটা একটা বৈশিষ্ট্য। তাপমাত্রাও বাড়ার সম্ভাবনা আছে এবং হিউমিডিটিও বাড়ার সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।